কেউ বিফলতার বিষম আবর্তে। টিকে থাকার, বেঁচে থাকার লড়াইয়ে রবীন্দ্রনাথের এই কথাটাই সমস্ত অন্বেষণের সার সংক্ষেপ। আলোর পথযাত্রীর এই পর্বের অন্বেষণও এমনই কিছু আলোর কাণ্ডারীদের নিয়ে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের শিক্ষা ও সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে চলা সংস্থা প্রথম পদক্ষেপ 2012 সাল থেকে যার যাত্রা শুরু। 4 থেকে 5টি শিশুকে নিয়ে শুরু হয়ে আজ ডালপালা মেলেছে অনেকটাই। নেই কোনো বয়সের বাধা নিষেধ। শিক্ষক, ছাত্রছাত্রী, অভিভাবক প্রথম পদক্ষেপে হাত মেলাচ্ছেন প্রত্যেকেই। আমি প্রফেশনালি সাইকোলজিস্ট, তো আমি যখন এই নিয়ে পড়াশুনো করছি, তো তারপরে যখন আমি প্রথম চাকরিতে ঢুকি, আমাকে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা স্পেশাল কোর্সে রিপ্রেজেন্ট করতে আমি বাইরে যাই। বাইরে গিয়ে আমার দেখে মনে হয়েছিল যে আমাদের পশ্চিমবঙ্গে কোথাও একটুখানি স্পেশাল ফিল্ডে ভোকেশনালের জায়গাটা বা সেলফ হেল্পের জায়গাটা আমার মনে হয়েছিল যে কিছুটা পিছিয়ে আছে। তো সেই চিন্তা ভাবনা থেকে আর আমি যে জিনিসপত্র শিখে এসেছি, বাইরে থেকে যে ট্রেনিংটা নিয়ে এসেছি, সেটা কাজে লাগিয়ে 12 বছর আগে আমরা এই স্কুল স্টার্ট করেছিলাম। আমার সাথে আমার আরেক দিদি ছিলেন। তারপর এখন তো ধীরে ধীরে আমাদের ম্যানেজমেন্ট বড় হয়েছে, টিম বড় হয়েছে, স্পেশাল এডুকেটররা যোগ দিয়েছেন, প্রচুর বাচ্চা এসছে, প্রচুর প্যারেন্ট জয়েন হয়েছে। তো 12 বছর আগে যখন স্টার্ট করেছিলাম, তখন এই চিন্তা ভাবনা থেকে যে আমরা পশ্চিমবঙ্গকেও অন্যান্য স্টেটের থেকে যাতে স্পেশাল ফিল্ডে আরো কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চিন্তা ভাবনা থেকে স্কুল শুরু। আমাদের স্কুলের নাম দিয়েছিলেন ডক্টর মল্লিকা ব্যানার্জি, আমাদের এই ফিল্ডের অত্যন্ত নাম করা একজন ব্যক্তিত্ব। তিনি এই স্কুলের নাম দেন প্রথম পদক্ষেপ। প্রথম পদক্ষেপ কথাটার মধ্যেও একটা মানে লুকিয়ে আছে, যে ফার্স্ট ডে আমরা সেটা নিয়েছিলাম আমাদের বাচ্চাদের জন্য। এইভাবে শুরু হয়েছিল। তা আমার বাড়িতে আমার বোন আছে, সে ডাউন সিনড্রোম। তো আমাদের দুজনের একটা যৌথ হলো যে আমরা নিজেরা কলকাতায় যে সার্ভিসগুলো আমরা যে টাইমে শুরু করেছিলাম, যেগুলো প্রোভাইড হতো না, কিন্তু আমাদের রাজ্যের বাইরে যে রাজ্যগুলো ছিল, ধরুন দিল্লি, বম্বে, হায়দ্রাবাদ, তারা এই সুবিধেগুলো পেত আর কি। তো আমরা করেছিলাম যে আমরা তাহলে ওরকম ফেসিলিটি গুলো এখানে দেওয়া শুরু করি। এই উদ্যোগে আমরা শুরু করেছিলাম। শুরুতে আমরা খুব 2012 সালে আমরা শুরু করেছিলাম এটি। তো তারপরে প্রথমে আমরা 4-5টি বাচ্চা নিয়ে শুরু করেছিলাম। তারপর এখন ওভার দ্য ইয়ার্স আর কি আমাদের বাচ্চা সংখ্যা ক্রমশ বেড়েছে, কিন্তু আমরা খুব বেশি বাচ্চা নিয়ে কাজ করি না, সীমিত বাচ্চা নিয়ে কাজ করি। তার কারণ হচ্ছে কাজটা যাতে ভালো হয়। পঠন পাঠন এবং বলা ভালো সিলেবাসে ছোটদের সঙ্গে মিশে ছোটদের মতো করেই ভাবছে প্রথম পদক্ষেপ। আঁকা, গান, নাচ, আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক দিকগুলি ছাড়াও জীবনযাপনের সঙ্গে মূলগত পরিচয় করানো, নিজের কাজটুকু করতে শেখা, নিজের পরিচয়টুকু আয়ত্তে আনার দিকে গুরুত্ব দিচ্ছে প্রথম পদক্ষেপ। ছোটদের সংস্থায় ভর্তি হওয়া থেকে শুরু করে শেষ পর্যন্ত সঙ্গে থাকছেন শিক্ষকেরা। আমাদের এখানে হয় প্রচুর কাজ, তার মধ্যে কগনিটিভ একটা দিক। কগনিটিভ মানে যে বাচ্চা যা যেরকম এবিলিটি, সেই ওয়াইজ বাচ্চারা পড়াশুনোর যা যা কাজকর্ম আমাদের গোল সেট করে স্পেশাল এডুকেটররা। অবশ্যই প্যারেন্টসদের সাথে কথা বলে গোলটা সেট হয়। সেই গোল অনুযায়ী 6 মাস কাজ হয়, তারপরে আবার 6 মাস বাদে একটা অ্যাসেসমেন্ট হয়। হওয়ার পরে আবার নতুন করে গোল সেট হয়, মানে পরের গোলটা সেট হয়। এইভাবে এটা কগনিটিভের কাজটা হয়। কারিকুলাম মোটামুটি ধরুন এক নর্মাল বাচ্চা, ধরুন একটি 5 বছরের বাচ্চা যেটি নর্মাল স্কুলে পড়ে, আমাদের এখানে ধরুন 7 বছর বা 8 বছর বা 9 বছরের বাচ্চা সেটি পড়ে। আর ধরুন যারা একটু বড় হয়ে গেছে তাদেরকে আমরা ধরুন বেসিক ব্যাপারগুলো শেখাই, যেরকম হচ্ছে যে আমরা ভীষণ রকম ভাবে ওদেরকে ইনকালকেট করি বেসিক ডে টু ডে লাইফটাকে লিড কি করে করবে, ওদের বাবা মাদের
অবর্তমানে, সেটার ওপর আমরা খুব স্ট্রেস দিই। ধরুন নাম লেখা, ব্যাংকের চেকে সই করা, বাড়ির ঠিকানা, মোবাইল নাম্বার, আমাদের রাজ্যের নাম কি, বাড়ির ঠিকানা কি, সেগুলো লেখা, সেগুলো মুখে যতটুকু বলতে পারা, পয়সা গোনা, পয়সা নোট চেনানো, তার জন্য নানান রকমের আমরা অ্যাক্টিভিটিস করাই ওদেরকে দিয়ে। তারপরে আপনার হাইজিন, ওদের ডেইলি হাইজিনটা ওরা কি করে মেনটেন করবে, জামা কাপড় খোলা, জামা কাপড় পরা, ইস্ত্রি করা, কাচা, নিজেরা ব্রাশ করে, ওরা মুখ ধোয়, এরকম ওদের রুটিন করা আছে। নিজেরা খাওয়া, নিজেরা তরি তরকারি কাটা, রান্না করা, এক এক দিন এক এক রকমের আমরা তাদেরকে এগুলো শেখাই। আর একদম যারা ছোট তাদেরকে পড়াশুনো শেখানো হয় তাদের নিজেদের মেন্টাল এজ অনুযায়ী। প্রথমে যখন বাচ্চারা আসে আমরা প্রথমে তাদের অ্যাসেসমেন্ট করি, 1 মাস ধরে দেখে নিই তাদের বাচ্চাদের লেভেল কোন জায়গায় আছে, কতটা কি পারছে। যাদের গ্রিপিং এর সমস্যা তাদের নানা রকমের অ্যাক্টিভিটিস টিএলএম দিয়ে, আমরা টিচিং লার্নিং মেটেরিয়াল যাকে বলে সেই সমস্ত দিয়ে আমাদের আই কন্ট্যাক্ট তৈরি করা হয় যাতে সিটিং হ্যাবিট বাড়ে। হাইপার অ্যাক্টিভ যাদের রয়েছে মানে এডিএইচডি যাদের রয়েছে তাদের আমরা কি করে কাম ডাউন করে সেই সমস্ত দিকটা প্রথমে দেখা হয়। তাছাড়া যারা বড় রয়েছে, বড় বাচ্চারা, তাদের আমাদের ডেইলি লাইফ অ্যাক্টিভিটিতে যেটুকুনি পড়াশুনো দরকার, মানে ধরুন আমাদের টাইম কনসেপ্ট যেটাকে বলা হয়, ঘড়ি, তাছাড়া হচ্ছে নাম্বার কনসেপ্ট। আমরা তো সবসময় বাজার নিয়ে যেতে পারি না, আমরা বাজার কনসেপ্টটা এখানে করি। ধরুন ছোট বাচ্চাদের আমরা আলু শেখাচ্ছি, পেঁয়াজ শেখাচ্ছি, ফ্ল্যাশ কার্ডে আমরা কাজ করাই। একদিন হয়তো আমরা মাসে একদিন রেখে দিই যে বাজার বসে, কি কেউ কেউ আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, নিত্যদিনের যা আমাদের বাজার দরকার। এক হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশন হয়ে যায়, 2 হচ্ছে যারা ধরুন ক্রেতা এবং খদ্দের আর কি, এই কনসেপ্টটা ক্লিয়ার করা, 3 হচ্ছে ওখানেও মানি কনসেপ্ট কিভাবে করা যায় আর কি হাতে কলমে, এখন এই সমস্ত শেখানো হয়। আমাদের এখানে ওই ক্লাস সিস্টেমটা নেই, যেটা অনেক স্কুলেরই আছে, কিন্তু আমরা ক্লাস সিস্টেম রাখিনি। আমরা ওই এবিলিটি ওয়াইজ গোল সিলেক্ট করে কাজ করিয়ে থাকি। আর এজের কোনো ব্যারিয়ার নেই আমাদের, মানে একদম ছোট বাচ্চাও আমাদের কাছে আসে, যেমন 3-3.5 বছর অটিজম হয়তো ডিটেক্ট হয়েছে, সেই বাচ্চা এসছে। আবার আমার কাছে এখন সব থেকে বড় যে বাচ্চাই বলছি তার বয়স বোধহয় 36 ইয়ার্স। ভোকেশনাল ট্রেনিং এ শুরু থেকেই জোর দেওয়া হয়েছে। 2012-র শুরুর সময় থেকেই এই ধরনের সংস্থা হিসেবে প্রথম ভোকেশনাল প্রশিক্ষণ শুরু করে প্রথম পদক্ষেপ। কারিগরি শিক্ষা, জীবনযাপনের মূলগত শিক্ষার পাশাপাশি থাকছে প্রদর্শনী। ছোটদের নিজস্ব পৃথিবী, মনন থেকে তুলে আনা লণ্ঠন আলো দেখাচ্ছে বাইরের পৃথিবীকেও, মিশে যাচ্ছে উৎসবের পর উৎসবে। ভোকেশনাল সেক্টরে প্রচুর কাজ হয়, মানে ওটা দিয়েই তো আমাদের স্কুলটা মেন শুরু হয়েছিল। তো মানে আমাদের টার্গেটটা হলো যে বাচ্চারা ছোটবেলা থেকে আমাদের স্কুলে আসছে তারা যখন বড় হয়ে যাচ্ছে, তো 18 বছরের পরে যাতে বাচ্চারা নিজেদের কিছু আর্ন করতে পারে বা নিজেদের ট্যালেন্টটা বাইরের সবার কাছে গিয়ে দেখাতে পারে, এই উদ্দেশ্য নিয়ে মেইন ভোকেশনাল ট্রেনিং স্টার্ট হয়েছিল। ভোকেশনাল ট্রেনিং এ প্রচুর জিনিস শেখানো হয়, মানে হাতের কাজ থেকে শুরু করে জুয়েলারি মেকিং থেকে শুরু করে, বাচ্চারা দিওয়ালির সময় দিয়া বানায়, দোলের সময় অর্গানিক রং বানায়, তারপরে ঘর সাজাবার প্রচুর আইটেম বানায়, কম্পিউটার ট্রেনিং হয়, ফিনাইল বানায়, এরকম প্রচুর জিনিস ওরা বানায়। এবং সেই জিনিসপত্র আমরা বাইরে বিভিন্ন জায়গায় আমাদের সাথে এখন প্রচুর, মানে যেহেতু 12 বছর হয়ে গেছে চলছে আমাদের স্কুল, তো অনেকে যারা জানেন তারা আমাদের ইনভাইট করেন, আমরা বিভিন্ন এক্সিবিশনে যাই, বাচ্চারা যায়, মানে শুধু যে টিচাররা গিয়ে এক্সিবিট করে তা নয়, বাচ্চারা যায়, জিনিসপত্র সাজিয়ে বাচ্চারাই সেল করে। এবার এই যে বাচ্চারা সেল করছে ওদের একটা এই মানে সোশ্যালাইজেশন ট্রেনিংও হচ্ছে, 5টা মানুষের সাথে তারা কথা বলছে, তাদের জিনিস দেখাচ্ছে, বেচা কেনা করছে। এবং এই ভোকেশনাল ট্রেনিং এর মধ্যে আমরা মানি কনসেপ্ট দিই, টাইম কনসেপ্ট দিই, মানে সেটা শেখানো হয়। তো এই যে ধরুন টাকা পয়সা আদান প্রদান করছে, এটা প্র্যাকটিক্যালি ওরা শিখতে পারছে এই ভোকেশনাল মানে এই এক্সিবিশন গুলোর মাধ্যমে। তারপরে যে টাকাটা আসে সেটা র কস্ট যেটা আমাদের জিনিসপত্রের লাগে সেটা আমরা রেখে দিয়ে বাকি টাকাটা আমাদের একটা আধার ইউনিট আছে যেখানে যে বাচ্চারা এই ভোকেশনাল
মানে এজে চলে যাচ্ছে এবং কাজকর্মগুলো করতে পারছে, তারা ওই আধার ইউনিটটায় ঢোকে। আধার ইউনিটে যারা বাচ্চারা রয়েছে তারা মান্থলি বেসিসে একটা টাকা পায়। ওদের আঁকার মননটা ভারী সুন্দর। আঁকার বিষয়তেও রয়েছে নিজস্বতার ছাপ। ওদের নিজস্ব পৃথিবীতে ওরা যা দেখছে আঁকছে সেসব। কণ্ঠে, প্রকাশভঙ্গিতে যে বাধা পাচ্ছে, রং তুলিতে সেসব মুহূর্তেই উধাও। দৃশ্য থেকে দৃশ্যে ওদের তখন অবাধ যাতায়াত। পাশাপাশি কেটল বা বটল পেন্টিংয়েও সমান স্বচ্ছন্দ ওরা। এর সঙ্গেই এমব্রয়ডারির দক্ষতাও ওরা শিখে নিচ্ছে সহজে। এইবার যে আমাদের গোল সেট হয়েছে, সেই গোল সেটের মধ্যে আমাদের একটা ম্যাজিক কালার বুক বলে একটা রাখা হয়েছে, যেখানে বাচ্চারা করে খুব মজা পাচ্ছে। যেমন সেখানে জল তুলি দিয়ে রং করলেই রং হয়ে যায়। তো বাচ্চারা তো প্রথমে বুঝতেই পারছে না, একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পাতার মধ্যে জল দিলেই রং হয়ে যাচ্ছে। এইটা করে ওরা খুব মজা পায়। তারপরে আমরা ভেজিটেবল পেন্টিং করাই, ডট পেন্টিং করাই ইয়ারবাডস দিয়ে, ফিঙ্গারপ্রিন্ট করাই আঙুল দিয়ে, লিপ পেন্টিং করাই পাতা দিয়ে। তো এরা এই বিভিন্ন কাজগুলো যদি খুব সহজে হয়ে যায়, যে কাজটা কঠিন ওদের কিন্তু বুঝতে বা করতে তো অসুবিধা হয়, যে কাজটা খুব সহজে হয়ে যায় ওরা ভীষণ পছন্দ করে। এবং সেটা কিন্তু খুব দ্রুত এই 6 মাসের মধ্যে আমরা কিন্তু কমপ্লিট করতে পারি। গানের কথায়, ভাষায় রবীন্দ্রনাথ। কারণ রবীন্দ্রনাথ আমাদের সবার আলো। আর প্রথম পদক্ষেপের শিক্ষাদানে, ছোটদের সিলেবাসে, গানে, প্রকাশেও তাই শুরুতেই রবীন্দ্রনাথ। বড় আশা করে এসে যাওয়ার আরতি, কিছু পাওয়ার, কিছু দেওয়ার আরতি। থেরাপির জায়গাটি যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে প্রথম পদক্ষেপ। হাঁটা চলা, শারীরিক দক্ষতা, ফিটনেসে বাড়তি নজর দেওয়া হচ্ছে। আনা হচ্ছে নতুন যন্ত্র, ছোটদের আকর্ষণ করতে পারে এমন অনেক অনুশীলন বা শারীরিক দক্ষতা বাড়ানোর সরঞ্জাম। থেরাপিস্টরা আসছেন বাইরে থেকে, সপ্তাহের নির্দিষ্ট দিনে। ফিজিওথেরাপিস্ট সপ্তাহে একদিন আসেন, আপনার অকুপেশনাল থেরাপিস্ট একদিন আসেন, আর ফিজিওথেরাপিস্ট একদিন আসেন। এবং তারা যে কাজগুলো করেন সেই কাজগুলো আমাদের স্পেশাল এডুকেটররা বাকি দিনগুলো বাচ্চাদেরকে বসিয়ে করায়। এখানে প্রচুর থেরাপি হয়, অকুপেশনাল থেরাপি হয়, ফিজিওথেরাপি হয়, প্লে থেরাপি হয়, আর স্পিচ থেরাপি হয়। আমাদের বাচ্চাদের স্পিচের একটা প্রবলেম থাকে, তো স্পিচ থেরাপিটাতে আমরা খুব জোর দিই, অকুপেশনাল থেরাপিটাতেও আমরা জোর দিই। রিসেন্টলি আমরা একটা অকুপেশনাল রুমও বানিয়েছি, যেখানে বাইরে থেকে প্রচুর ম্যাটেরিয়াল এসছে, প্রচুর ইকুইপমেন্টস এসছে, যেগুলো দিয়ে, মেশিন এসছে, যেগুলো দিয়ে বাচ্চারা কাজ করে। আধুনিক পৃথিবীতে সম্পূর্ণ কম্পিউটার নির্ভর জীবন না হোক, মাউস, কিপ্যাড, মনিটর দিয়ে যে একটি সুন্দর পৃথিবী তৈরি করা যায়, সে ব্যাপারেও সচেষ্ট প্রথম পদক্ষেপ। মনিটরে ফুটে উঠছে অক্ষর, আঁকা, আরো অনেক কিছুই। তোমার নাম কি বলো? শ্রিয়া, বলো। ওকে, যাও, আগে ওয়েট করে নেবো। ওয়েট করবো, দাঁড়াও, দাঁড়াও। প্রথম পদক্ষেপে মিশছে আরো অনেক কিছুই। ওদের কেউ শিখছে চিকিৎসক হওয়ার মূল পাঠক্রম খেলার ছলেই। কেউ আশ্চর্যভাবে সাল তারিখ শুনে বলে দিচ্ছে দিন। মার্চের 4 তারিখ 2026।
কি বার করেছে? বুধবার। এক্সিলেন্ট, ভেরি গুড। আচ্ছা আচ্ছা, বলো তো 2026 5ই ফেব্রুয়ারি 2026 কি বার করেছে? এক্সিলেন্ট, দারুণ। বাকিরা অন্য কেউ জোরে কথা বললেই ঠোঁটে হাত দিয়ে বলছে, আস্তে আস্তে কথা বলো। ওরা নিজের পৃথিবীটাকে অস্বীকার না করে কষ্টের ভেতরেও আলো খুঁজছে। শান্ত বাচ্চা যারা, তারা ওদের শেখায়। তাদের আমরা বলি যে শেখাও, ভাই বোনদের শেখাও, যাতে তোমরাও যাতে শিখতে পারো এবং ওরাও যাতে বুঝতে পারে যে না, এইভাবে এই কাজটা করা যাবে না, কখনো হট করে চিৎকার করা যাবে না। এবং চিৎকার করলে পাশের জন বলে কি, আস্তে আস্তে। এবং এর ফলে কি হয়, ওদের মধ্যে একটা পিয়ার গ্রুপ তৈরি হয়ে যায়, মানে সবাইকে নিয়ে আমরা কাজ করব। প্রথম পদক্ষেপে মিশে যাচ্ছেন অভিভাবকেরাও, কখনো পাশে থেকে, কখনো নিজে শিক্ষক হয়ে সহযাত্রী হচ্ছেন বাকিদের। প্যারেন্টরা ভীষণ খুশি আমাদের কাজে। আমাদের 2-1 প্যারেন্ট আছে যারা অ্যাজ আ টিচারও আমাদের সাথে কাজ করে। আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, প্যারেন্ট অ্যাসোসিয়েশন, ফেসবুকে সার্চ করলে পাওয়া যাবে, সাথী তার নাম। সেখানে প্যারেন্টরা নিজেদের বাচ্চাদের কাজকর্ম দিতে থাকে, শেয়ার করতে থাকে। আমাদের এভরি মান্থ প্যারেন্ট টিচার মিটিং হয়, প্যারেন্ট ম্যানেজমেন্ট মিটিং হয়। প্যারেন্টরা ভীষণ খুশি। এখানে আসার পর, স্কুলে ভর্তি করার পর থেকে ওর যে অবস্থায় ছিল, এখন শিউলি যখন যাই আমি, তখন কিন্তু সেসব মানে মানুষ চিনতেই পারে না ওকে। এখন ওর বিহেভিয়ার প্রবলেম ছিল, ভীষণভাবে চিৎকার করতো। এই রেগুলার স্কুলিং করাতে ওর কিন্তু সেসব ইয়েগুলো সমস্তই চলে গেছে। এখানে নানা রকম থেরাপি হয় যেগুলো, সেসব থেরাপিগুলো এদের স্পেশাল বাচ্চাদের ক্ষেত্রে ভীষণভাবে দরকার। আমি সবাইকে বলছি, যারা স্পেশাল বাচ্চা আছেন তাদের নর্মাল স্কুলে না দিয়ে বা কোনো তাবিজ এসব কিছু না করে যদি কোনো স্পেশাল স্কুলে দেওয়া যায়, ওদের অনেক উন্নতি হয়। তাই বলে অল্প আঁধারও কি নেই, কারণ আলোর অন্যদিকেই তো থাকে সামান্য কম আলোর দুনিয়া। ফান্ডিং একটা অনেক বড় ব্যাপার। আমরা গভর্নমেন্ট থেকেও এখনো অবধি কোনো রকম ভাবে সেরকম কোনো ফান্ড পাওয়া বা কোনো হেল্প পাওয়া সেগুলো পাইনি আর কি। তো এটা একটা মেন চ্যালেঞ্জ আমাদের, ডে টু ডে স্কুলটাকে রান করানো। আর তাছাড়া চ্যালেঞ্জ তো আছেই, আমাদের সোসাইটি বাচ্চাদের সম্পর্কে এখনো সেইভাবে অবগত না। তো বাচ্চারা ধরুন নিত্য যাতায়াতের পথে অনেক সময় অনেক রকমেরই প্রবলেম ফেস করে, যাতে গার্জিয়ানদের কিছুটা হেনস্থাও হতে হয় আর কি। কখনো ছোটরাও ভয়ে বিষাদে নিজের পৃথিবীতে থেকেই কেঁদে ওঠে, শব্দ করে ওঠে। একসময় সেখান থেকে বেরিয়েও আসতে শেখে। করোনার সময়, যে সময় স্কুল বন্ধ ছিল, আমরা চালাতে পারিনি, আমরা অনলাইনে ক্লাস করিয়েছি। মানে আমাদের বাচ্চাদের জন্য অনলাইনে ক্লাস করাটা ভীষণ ডিফিকাল্ট ছিল, কিন্তু তাও প্যারেন্টরা এত উৎসাহী ছিলেন যে প্যারেন্টদের জন্য আমরা টানা 1 বছর 1.5 বছর মনে হয় ক্লাস চালিয়ে গেছি। এবং এরকম হয়েছে যে বাচ্চারা স্কুলকে এত মিস করেছে, 2-1 বাচ্চা স্কুলের তলায় এসে কিছুক্ষণ বসে থেকে আবার বাড়ি গেছে, মানে ওরা স্কুল এত পছন্দ করে আর কি। প্রথম পদক্ষেপ তাই নামকরণেই সার্থক। পদক্ষেপ শুরুতে প্রথম হলেও পরিণতি পেয়ে তা যথেষ্টই বাংময় এবং অর্থবহ। আদৌ অনিচ্ছে অনভ্যেসে টলমল নয়। এভাবেই ওরা সবাই রাজার রাজত্বে এক একজন রাজা।